You're listening to World Music Express. with কথা বলবো শুভ্র। বাইরে একটু আগেই বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যাটা যেন একদম গধূলিতে যে ছেয়ে গেছে এরকম কিছু না, কিন্তু হালকা হালকা মেঘ, চারিদিকে একটু উর্মি ছিল, গধূলিটা একটু লাল ছিল হালকা, কিন্তু কিছুক্ষণ পরই দারুণ বৃষ্টি হচ্ছে। যদিও আজকে আমি বৃষ্টিতে ভিজে গেছি, কিন্তু তারপরে বৃষ্টিটাকে উপলব্ধি করছিলাম, যেহেতু তাল পাকা গরম এখন শুরু হয়েছে, অর্থাৎ ভাদ্র মাস। যে ভাদ্র মাসে আমরা ইমেজটা খুব ভালো নিই, এই সময়ে আমরা হয়তো তাল পাকা গরম বলি, তাই না? সেই গরমটা এবার কিন্তু অনুভূত হচ্ছে না। আমরা গত কয়েক মাস ধরেই টানা বর্ষণ, প্রতিদিন কয়েকদিন পর বা দুদিন পর আবার বৃষ্টি আবার বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছিলই। তো বৃষ্টিটাকে আসলে কবি সাহিত্যিকরা বিভিন্নভাবে এই রিমঝিম বৃষ্টি নিয়ে নানান কবিতা লিখেছেন, রোমান্টিক গান লিখেছেন, আবার রোমান্টিক প্রতিচ্ছবিও তৈরি হয়েছে। তার মানে বৃষ্টির মধ্যে আলাদা একটা কিছু আছে। সেই বৃষ্টিটাকে উপলব্ধি আমরা অনেকেই করি। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবকিছু পরিবর্তন হয়েছে। আমরা একটা সময় বৃষ্টি হলেই ভিজতাম, তাই না? বৃষ্টি হলে ফুটবল খেলা, বাইরে ভেজা, টিনের বাড়ির শব্দ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিনের যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে প্রচুর বৃষ্টি পড়ছে, সেগুলো ভেজা, নদীতে গোসল করতে যাওয়া। সময়ের তালে এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন তো গার্লফ্রেন্ডের সাথে একটু বাইরে ভেজা, ছাদে চলে যাওয়া, ছাদে গিয়ে হয়তো টিকটক অথবা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য একটা ছোট রিলস তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। এই যে পরিবর্তন, তো সময়ের সাথে সাথে সবকিছু যেন পরিবর্তন ঘটতে লেগেছে। সেই পরিবর্তন আমরা প্রতিনিয়ত দেখছি যে সেই পরিবর্তনগুলি ঘটতেই আছে। আমরা জানি যে জীবনের সাথে তাল মিলিয়ে আমরাকেও চলতে হবে। তো আসলে সেই পরিবর্তনের মজার কিছু, সে হচ্ছে 90 দশক। 90 দশকে আমরা যখন সিনেমা দেখেছি, এখন তো আপনারা সেই সিনেমার একটা পরিবর্তন, ডিজিটাল হল, সিনেমা কমে গেছে অনেক। রাজশাহী যেতে হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে একটি সিনেমা হল আছে। সেই সময় 90 দশকে যখন বিভিন্ন ধরনের সিনেমা দেখতাম, তখন রাজীব ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, মিশা সওদাগর এখনও আছেন। তো যারা অভিনয় করতেন, প্রত্যেকটা সিনেমাতে একটা সংলাপ থাকতো, দারুণ একটা সংলাপ। তো কোনো সেই সংলাপটা চারিদিকে ছড়িয়ে পড়তো। ত্যাগ ছবির এখন একটা সংলাপ, যেখানে দেখিবে ছাই, উড়াইয়ে দেখাও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো সেইটা একদম আজকের হাঙ্গামা, আমার মনে পড়েছে মুভিটার নাম আজকের হাঙ্গামা। চারিদিকে ছড়িয়ে গেল, একটা পোস্টার দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাম। সেই পরিবর্তনটা এখন ঘটে গেছে। এখন সংলাপ একটু ভিন্ন টাইপের হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে ছড়িয়ে পড়েছে কি যে ভালো হয়ে যাও মাসুদ। আবার কেউ কেউ বলছে যে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করেন। আবার বলছে মুরব্বী, আরও ইত্যাদি ইত্যাদি। তা আসলে বর্তমান সময়ের যে সংলাপগুলি, সেটা একটু আলাদা টাইপের হয়ে গেছে। সে আলাদা এই টাইপের আসলে কি হয়েছে সেটুকু জানতে চাই। নিশ্চয়ই আপনারা লিখবেন। লেখার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এখানে আমার একটি পোস্ট দেওয়া আছে। আজকে যে লাইভটি আমি করছি সেটি আপনার সাথে যুক্ত হয়েছি, সে লাইভের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন, আমি আগে বলেছি যে www.facebook.com/rm98.8, এখানে আমার যে পোস্ট বা লাইভটি আছে, সেই লাইভটির সাথে আপনাকে পাবো, সেটাই প্রত্যাশা করছি। তো শ্রোতাবন্ধুরা অনেকে হয়তো আমার সাথে যুক্ত হবেন, অলরেডি দেখতে পাচ্ছি আমি। রাজরূপক ভাই লিখেছেন সাউন্ড কম বেড বেশি, সাউন্ড কম বেড বেশি শোনা যাচ্ছে। আচ্ছা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। শরীফা খাতুন লিখেছেন কেমন আছেন কাকা? ওয়ালাইকুম সালাম শরীফা খাতুন, আমি খুবই ভালো আছি। আজকাল দেখছি ছেলে বৌমা সবাই দেখছি খুব ঘুরতে ব্যস্ত, নাতি টাতি সব কিছু নিয়ে। আসলে মানুষের মন মানসিকতা বা সেই জায়গাটা একটু যদি পরিবর্তন করতে চাই, একটু যদি ভালো লাগাটাকে নিয়ে আসতে চাই, তো আমার মনে হয় কি যে একটা ট্যুরের বিকল্প কিছু নেই। কোথাও যেন পড়েছিলাম জীবনে কি সারা জীবন সুখ চাইলে টাকা ইনকাম করতে যাবে, কিন্তু সারা জীবন এই টাকা ইনকাম করার পরেও যেন মনে হয় কি যে ট্যুর চাই। আমার তো সবসময় মনে হচ্ছে প্রত্যেক বছরই একটা হালকা করে একটা ট্যুর না থাকলে আমি যেন শান্তি পাই না। তো এই বছরও একটা পরিকল্পনা থাকে আমার যে এই বছর কিভাবে কোথায় ট্যুরে যাব। নিশ্চয় বন্ধুরা আপনারাও সেই ট্যুর বা অন্যান্য কিছু নিয়েই ব্যস্ত থাকেন অনেক সময়। আজকে যে টপিক বা আজকে যে বিষয়, সেটি হচ্ছে আমি আগে বলেছি যে আজকের টপিক বা আজকের বিষয়টা একটু অন্যরকম। আমরা কত ধরনের
যে মানে সংলাপ দেখি, সময়ের সাথে সাথে যে পরিবর্তন, সেই সংলাপটা আজকে আসলে কে আসবে সেটুকু জানতে চাই। চলুন বন্ধুরা, আজকে কে কি ধরনের সংলাপ নিয়ে আমার সাথে হাজির হন সেটুকুই বিষয়। তো চলুন বন্ধুরা, আজকে একটু শুনবো। না আর না, অনেককে দিয়ে দিয়েছি। কে কে আসেন এই মুহূর্তে? চলুন দেখি। মারুফ ভাই এসে হাজির হয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পলসা মিশন বাজার থেকে দেখছি দাদা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, রিমঝিম বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে, মাশাআল্লাহ চমৎকার হচ্ছে অনুষ্ঠান। থ্যাংক ইউ মারুফ ভাই। আসলে রিমঝিম বৃষ্টিটা একটু আলাদা, এইটার সাথে যখন নিজেকে খাপ খাইয়ে নিই তখন দারুণ লাগে। রাজু ভাই লিখেছেন ওয়াও, কত সুন্দর লাগছে ভাইয়া। আমাকে সুন্দর লাগছে না আসলে ছবি দেখতে সুন্দর লাগছে, সেটি হচ্ছে বিষয়। রাজু ভাই কেমন আছেন আপনি জানাবেন। আর আজকে যে টপিক বা বিষয় সেটি নিয়ে একটু কথা বলেন। বিরহ বেদনা রহমতকে অনেকদিন পর দেখছি, রহমতকে আমি খুব মিস করি। মাঝে মধ্যেই মনে হয় রহমত কোথায় হারিয়ে গেছে, হুট করে হুট করে কখন চলে আসবে এসে, ভাইয়া কেমন আছেন, একদম শান্ত মেজাজের একটা ছেলে, সেটা অনেকদিন দেখি নাই। লিখেছেন ভাই আমি অনেক ভালো আছি রহমত, নিশ্চয় তুমি অনেক ভালো আছো এবং ভালো থাকার মধ্য দিয়ে তোমার সময় কাটছে। প্রত্যাশা করবো যে কোনো মুহূর্তে তোমাকে দেখতে পাবো বা আমাদের মাঝে পাবো। আর আগে বলেছি আমি ভীষণ ভালো আছি। ইয়াসমিন বিথি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইয়াসমিন বিথি আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আজকের নাটক কম করো প্রিয়, এটা মাঝে মধ্যে বলা হয়। শরীফা খাতুন লিখেছে নাটক কম করো প্রিয়। আসলে আমার মনে হয় ছেলেটা বেশি নাটক টাটক করে, আমার ছেলেটাও নাটক করে, তার ছেলেটাও বিধেই নাটক করে, তখন বাধ্য হয়ে বলতে হয়। এবছর যদি যায় আবারও কক্সবাজারে যাওয়ার প্ল্যান করা হয়েছে। কক্সবাজার অনেক বড় একটা ট্যুর, কক্সবাজারের বেশ কয়েকটা ট্যুর হয়ে গেছে, এই বছর আমরাও একটু প্ল্যান করছি, তবে কোথায় যাবে এখনও সেই ঠিকঠাক হয়নি। তবে আমি চাইবো কি যে এখানে যারা আছেন, যারা দেখছেন, যারা সঙ্গে আছেন, প্রত্যেকে একটা ছোট করে ট্যুর হলেও রাখবেন। কেন রাখবেন? ট্যুর হচ্ছে মানুষের জীবনের মাইন্ড ফ্রেশের একটা অনেক বড় একটা জায়গা। সংসার জীবনে প্রত্যেকটা জীবনে কোথাও না কোথাও একটু না একটু সমস্যা হয়, সেই সমস্যা দূর করার জন্য সবচেয়ে ভালো একটা মাধ্যম ট্যুর। যদিও ট্যুরে একটা অনেক বড় ধরনের একটা টাকা খসে যায়, কিন্তু তারপরে বলবো যে করেই হোক সেই জায়গাটাকে ম্যানেজ করে যাবেন। সুমন বাবু লিখেছেন সেই লাগছে আপনাকে ভাইয়া, অনেক ধন্যবাদ। আজকে কি সেই লাগছে আমি জানি না, ভিজে আছি, আমার শার্ট ভিজে আছে, প্যান্ট ভিজে আছে, সবকিছু ভেজার মধ্যেই আছে। আজকের বৃষ্টিটাকে দারুণ উপভোগ করেছি আমি। অল্প সময় আমি বলবো কি যে এই 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারের মধ্যে যে ঝুম বৃষ্টির একটা ফিল, সেটা দারুণভাবে পেয়েছি। সুমন বাবু সেই লাগছে আপনাকে ভাইয়া, থ্যাংক ইউ। ইয়াসমিন লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ইয়াসমিন বিথি আপনি ভালো আছেন, এটি একটা খুবই ভালো লাগার বিষয়। কিন্তু জানতে চাই যে আসলে সংলাপটা কি, আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে কথা বলছি আমরা, যে আমরা যে ভাইরাল সংলাপগুলি বলি গ্রামে গঞ্জে, অনেকে অনেক সময় বলে থাকি, যে সেই ভাইরাল সংলাপটা কি একটু জানতে চাই। আপনার প্রোগ্রাম শুনতাম আগে অনেক ভাইয়া, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আগে এই প্রোগ্রাম শুনতেন, হয়তো সেই সময়টা অনেক আগে, ঠিক কত আগে আমি জানি না। একটা সময় আমি আমাদের গান গল্প অনুষ্ঠান করতাম, সিনেমালা, অনেকদিন সিনেমালার সাথে নূপুরের সাথে জড়িত থেকেছি। নূপুর পরে বলেছে কি যে না বেস্ট আর্টজে চাই, তো বেস্ট আর্টজে বেশ কথা বন্ধু নূপুরের সাথে সংযুক্ত হয়েছে। তারপরে আমাদের গান গল্প, যেটি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিল্পী, যারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের এই বঙ্গের এই দিকের মানুষজন গান লিখেন, সিনেমা করেন ইত্যাদি, সেই গানগুলি শোনাতাম। পরে লাবণ্য আমাকে এই অনুষ্ঠানটি দিয়ে গেছেন, কি বলবো এটাকে, দায়িত্ব স্বরূপ, সেইটা আমি দায়িত্বের সাথে আছি। ইসমাত আচ্ছা, খুব চমৎকার দেখাচ্ছে আজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে চমৎকার দেখাচ্ছে, আমি আসলে বোঝার চেষ্টা করছি কি যে আসলে চমৎকার দেখাচ্ছে কিনা, কারণ সাদা জিনিসের একটু কদর বেশি সবাই, তো আমি কালো মানুষটা একটু লাইট টাইট বাড়িয়ে সাদা করার চেষ্টা করলাম, তো দেখলাম যে না, রূপক ভাইয়ের মতন সেই সাদার যে একটা আলাদা কদর সেটা পাবো কিনা আমি এখনো বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছি কি যে হুট করে আমার ভিডিওটা থেমে গেছে, আসলে থেমে গেছে না, আসলে নেটের সমস্যা, সেটি বোঝার চেষ্টা করছি। যেহেতু আজকে 8:52 বাজে এখন এই মুহূর্তে, আরও অনেকেই যুক্ত হবেন আমার সাথে, সেটাই প্রত্যাশা। দেখি লিখেছেন রূপক ভাইয়া চমৎকার দেখাচ্ছে আজ। সুমন বাবু লিখেছেন ঠান্ডা লেগে যাবে যে ভাইয়া, সেটাই নিয়ে আমি, সুমন ভাই আমি খুবই
দুশ্চিন্তায় আছি এবং আমি ভাবছি কি যে আসলে ঠান্ডা লেগে যাবে কিনা। ঠান্ডা লেগে গেলে কিন্তু আমি একদম বিপদে পড়ে যাব, কারণ ঠান্ডা লাগানো আমার জন্য খুব নিষেধ। মেকআপ মনে হয় বেশি করে নিয়েছেন। রূপক ভাই আপনি তো জানেন কি যে আপনি সাদা মানুষ, সাদা সব কিছু সবাই পছন্দ করে। আমি একটু কালো ঝালো মানুষ, একটু মেকআপ নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, সাদার যে কদর আছে সেটা বুঝতে পারছি। আজকে অনেকেই বলেছে আজকে সুন্দর লাগছে। রূপক ভাই এরপর থেকে আমি একটু মেকআপ নিয়ে আসবো। আমি জানি আপনার কোনো মেকআপের প্রয়োজন হয় না, শুধু লিপস্টিক বাদে, যেহেতু আপনি ঠোঁটটাকে লাল টকটকে দেখাবেন, এই যে মাঝে মধ্যে একটু হালকা করে লিপস্টিক দেন। বাকিটা আপনার মাশাআল্লাহ সুন্দর যে চেহারা সেটাতে মানে মেকআপ হয়ে যায়, কিন্তু আমারটা হয় না। আমাকে মেকআপ নিতে হয় আধা ঘন্টা, মানে মেকআপ রুমে গিয়ে অনেকক্ষণ ধরে এটা ওটা ঘুষে টুসে দারুণ করে নিতে হয়। থ্যাংক ইউ রূপক ভাইয়া লেখার জন্য। হোসেন আলী ভাই লিখেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ। কয়েকদিন আগে সোনা মসজিদ গিয়েছিলাম, অনেকগুলি ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করেছি। সোনা মসজিদে অনেকগুলি ঘুরেছি। একটা সময় সোনা মসজিদে যথেষ্ট সময় কাটতো। সোনা মসজিদের সবচেয়ে আমার পছন্দের খাবার যেটি ছিল সেটি হচ্ছে পোলার চালের একটি হোটেলে ভাত করতো, কবিতরের মাংস, ভর্তা 2-3 রকম। আমার কাছে একদম অমৃত একটা খাবার। একদম একটু হালকা নরম নরম ভাত, কবিতরের মাংস একদম ঝোলটাকে হালকা ভাজা ভাজা করে, আরও সে 2-3 রকম ভর্তা। এটা একেবারে দারুণ খাবার, কি সুস্বাদু। ইসমাইল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইসমাইল ভাই লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, গান শোনাবেন হৃদয়ের বন্ধন, শিল্পী আশিপ ও কনক চাপা, কলি, না 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 করবো না প্রেম কখনো। রূপক ভাই আপনি থাকলে আমি 2 লাইন আপনার মুখ থেকে শুনিয়ে দিতাম। সেমাজুল ইসলাম লিখেছেন, আচ্ছা সেমাজুল ইসলাম অনেক কিছু লিখেছেন আসলে, দে ও পি ইত্যাদি ইত্যাদি, পি 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 পিও 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 পিও, আচ্ছা অনেক কিছু লিখেছেন। মোহাম্মদ হোসেন আলী লিখেছেন আর সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো আমি বুঝতে পারছি প্রতিদিনই আমাকে মেকআপ করতে হবে, মেকআপ রুমে গিয়ে। রূপক ভাইয়া আপনি আপনার এই গোপন তথ্যগুলি আমাকে একটু দিবেন, কারণ সেই গোপন তথ্যর মধ্যে দিয়ে আজকে অনেক সুন্দর লাগছে, সেটি আমি সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি। এটা আমার জন্য ভালো লাগার একটি জায়গা। যেখানে ছিলাম আমরা নাটক কম করো প্রিয়, অথবা আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে, অথবা মুরব্বী, এই যে সংলাপগুলি আসলে আমরা কেন বলি, বা এটার সাথে আমরা নিজেরাকে কেন ঝট করে গুলিয়ে ফেলি না। আমরা আমাদের যে কোনো সংলাপ ছোট বড় সবাইয়ের মুখে মুখে এটা চলতেই থাকে। তা আসলে এই যে এত ভালো লাগার জায়গা সোশ্যাল মিডিয়াতে আসছে, একসময় সিনেমাতে ছিল অথবা নাটকে ছিল। কান কাটা রমজান, সে সময় নাটক দেখেছিলাম হুমায়ুন ফরিদির কান কাটা রমজান, নাটকের নাম কি ছিল? সংসপ্ত, সম্ভবত সংসপ্ত। মির্জাবাড়ি, আরও হুমায়ুন আহমেদের অনেকগুলি নাটক হতো, সে সময় নাটকগুলি দেখতাম 90 দশকের দিকে। সেই নাটকগুলির সংলাপগুলি কিন্তু একদম গ্রামে গ্রামে মানুষজন প্রায় বলতো। তো সেইটা আর আজকের এই যে তফাৎ, এই জায়গাগুলি, সেই জায়গাগুলি আসলে কীরকম সেটুকু জানাবেন। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। শুভ্র আপনাদের সাথে কথা বলছিলাম আজকের। আপনার যে প্রিয় সংলাপ অথবা ভাইরাল সংলাপটা কি আছে সেটি জানাবেন। নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। জানানোর জন্য www.facebook.com/rm98.8 এখানে যে আমার এসে আপনাদের সাথে বকবক করছি সেটি জানবেন। জীবন জীবিকা একদম ইজি হয়ে চলে এসেছে। আমরা কখন কি চাইছি, কিভাবে চাইছি, চট জলদি চলে আসছি। সবের আলী লিখেছেন, ফুল দিয়েছেন, আপনাকে এক গাদি ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো। আফরোজ আসমি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আর এই মুহূর্তে আপনার অনেকগুলি গাছের সংগ্রহ, যেহেতু রাজশাহীতে থাকেন, এই মুহূর্তে সেগুলিকে নিয়ে গেছেন না বাসায় রেখে গেছেন, আসলে কি অবস্থা সেটুকু জানাবেন, সেটুকু জানাতে বলবেন না। যেখানে ছিলাম, যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাটা একটু পরিবর্তন ঘটেছে। আমরা সোশ্যাল মিডিয়ার এখন এআইয়ের সেই সময়টাতে আছি। এআই হয়তো আমি আমার সমস্যা নিয়ে জলদি কিছু লিখেছি। সবের আলী আবার আমাকে লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সবের আলী লাইক দেওয়ার জন্য কিছু একটা লিখতে হবে, লিখলেই আমি পড়ব। আমরা সোশ্যাল মিডিয়ার এই যুগে এআইয়ের এই সময়টাতে আমি আমার প্রয়োজনে যে চাহিদাগুলি সব কিছু যেন জলদি পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি যে আমরা সোশ্যাল মিডিয়ার এই ভিডিও দেখা নিয়ে, ভিডিও করা নিয়ে ব্যস্ত, কিন্তু গোটা পৃথিবী, গোটা বিশ্ব এআইকে নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তিগত জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সবসময় পেছনে পড়ে থাকছি। তো আসলে
প্রযুক্তিগত জায়গা থেকে আমরা কি আসলে পেছনে পড়েই থেকে যাব না আসলে সামনে এগিয়ে যাব, সেরকম কোনো পরিকল্পনা আছে? আমি আবারও দেখছি কি যে আমার ভিডিওটা থেমে যাচ্ছে বারবার, এবং আমাদের যে ইন্টারনেটের সমস্যাটা আজকে একটু বোধহয় প্রকট ধারণ করেছে। আর দেখা যাক সেই ইন্টারনেটের সমস্যাটা কাটিয়ে উঠতে পারি কিনা। আচ্ছা, একবার করে রিলোড দিতে হচ্ছে আমাকে। তারপরেও যে সঙ্গে আছে ইন্টারনেট, এটা আমি হয়তো আর খুব বেশি না, 5 মিনিট বা তার কম। লিখেছেন শাকিল খান, লিখেছেন শিয়ালদহ বাড়ি, একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া। প্রেরক শাকিল খান ও সীমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই ও আপু, এত সুন্দর লাগছে আজকের উপস্থাপনা, যা বলে শেষ করা যাবে না। আমার মন ভালো হচ্ছে, কথা এবং উপস্থাপনা, শুভকামনা তোমাদের জন্য, থ্যাংক ইউ। শুভেচ্ছা দিন। মেহেদী হাসান, নয়ন কুমার, ইসমাইল হোসেন, মাসুম মাহমুদ, পরশ, ফারহানা, জেরিন, আশিস, বসু, লুৎফর, জদ্দার, চানমিয়া, হোসেনকে, থ্যাংক ইউ সো মাচ। অনেককে আমি শুভেচ্ছা জানিয়েছি, আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল, সেই সাথে অনেক ভালোবাসা। শুভ্র পক্ষ থেকে গান শোনাবেন নিচে অধিকার চাই ছবি, দোলা ছবি, প্রেমের তাজমহল ছবি, লড়াকো ছবি, আনন্দ অশ্রু ছবি, ঘাটের মাঝি ছবির, চুড়িওয়ালা ছবির, হাজার বছর ধরে ছবির, শিল্পী ছবির, ঢাকা 86 ছবির, আরও এরকম অনেকগুলি ছবি আছে, উপরে 25টি যে কোনো একটি ছবির গান শোনাবেন। আচ্ছা, দেখা যাক। লিখেছেন সাকিব হাসান, বিদ্যুৎ, সাথে আসি, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ বিদ্যুৎ ভাই অনেকক্ষণ পর যুক্ত হওয়ার জন্য, তারপর যুক্ত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে থাকবেন এবং আজকে যে টপিক, আজকের বিষয় নিয়ে লিখবেন। সাকিব ভাই লিখেছেন, সাকিব হাসান, বিদ্যুৎ ভাই, শুভরাত্রি। এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন না, আসলে রাতে শুভেচ্ছা জানিয়েছেন। সবের আলী, আবারও দুজনের হাগ অর্থাৎ জড়িয়ে ধরা, যে আমরা কোলাকুলি বলি, সেটুকু জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হোসেন আলী লিখেছেন, নামাজের পর এলাম, থ্যাংক ইউ হোসেন ভাই সংযুক্ত হওয়ার জন্য এবং আমার সাথে যুক্ত থাকুন। আজকে যে টপিক বা বিষয় যেটি নিয়ে কথা বলছিলাম আমি আজকে, সেটি হচ্ছে এখনকার আপনার সবচেয়ে ফেভারিট ভাইরাল সংলাপ কোনটি, কোন সংলাপটি আপনি নিয়ে ব্যস্ত থাকেন বা মাঝে মধ্যেই কাউকে না কাউকে বলতে থাকেন। আমি যেমন সবাইকে বলি, বড় ভাই কেমন আছেন, মানে ভাই জাতীয় যারা, ছোট হোক বড় হোক, সবাইকে বড় ভাই কেমন আছেন, এটা বলতে ভালো লাগে, আর আপনি করে কথা বলতে ভালো লাগে। ইয়াসমিন বিধি লিখেছেন, ভাইয়া গান শোনান, জানি পাবো না ইমরানের, অনেক সুন্দর একটি গান। দেখা যাক আমার যে লাইভটি চলছে সে লাইভের শেষেই আমি গানটি শোনাতে পারি কিনা, সেটাই হচ্ছে বিষয়, এবং আপনাদের সাথে থাকতে হবে। সুমন রেজা বলেছেন, কেমন আছেন ভাইয়া, আমি শুনছি বদলগাছি, নওগাঁ থেকে, এখানে হোস্টেলে বসে শুনছি, থ্যাংক ইউ নওগাঁ থেকে শোনার জন্য। লিখেছেন বদলগাছি, নওগাঁ থেকে, এখানে হোস্টেলে বসে শুনছি, আমার বাসা রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। সুমন রেজা ভাই, রহনপুরের কোন জায়গায় একটু লিখবেন প্লিজ, আর বদলগাছিতে কি করছেন সেটুকু জানাবেন। রাজু ভাই লিখেছেন, এই জিল্লু চা দে। আচ্ছা, জিল্লু চা দিবে অবশ্যই, এটি কোন মুভি থেকে যেন নেওয়া এই জিল্লু। আচ্ছা, অনেক বিখ্যাত একটি সংলাপ, খুব চলছিল কয়েকদিন, যদিও আমি আমার মনে হয় কি যে মুভিটা কোথায় যেন দেখেছি, আচ্ছা হলে, অনেকটা ভালো হবে। মুরব্বী ভালো হচ্ছে না কিন্তু দাদা, আমার মনে হয় এআই পদ্ধতিতে আমাদের ছেলে মেয়েকে সামনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে দাদা, বিস্তারিত বলবেন। সময়টা খুবই সমস্যার মধ্যে বসবাস করছে প্রত্যেকটা পরিবার। এআই, সেটা আসলে ঠিক বলেছেন যে এআই প্রযুক্তি আসলে, মানব ভাই আপনি যেটি বলেছেন কি যে আমাদের সন্তানদের একটা অন্য জগতে বা একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে বা অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। অন্ধকার জগৎ বলতে কিছুই নেই, এআই হচ্ছে মানুষের তৈরি একটি জিনিস। এআইকে ডেভেলপ করার জন্য বা এআইকে আরও ভালো করার জন্য মানুষকেই প্রয়োজন। তার মানে মানুষকে, মানুষের কর্মজীবন, আমাদের চাকরি জীবন, আমাদের যে জীবনের স্টাইল, এটা একটু পরিবর্তন করতে হবে। আমরাকে সময়ের সাথে তাল মিলিয়ে দৌড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে মারুফ ভাই, যে প্রযুক্তি মানে এগিয়ে যাবে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাকেও চলতে হবে। যদি আমরা না চলি তাহলে আমরা পেছনে পড়ে থেকে যাব। আমরা এই প্রযুক্তির সাথে আরও এত অ্যাডজাস্টমেন্ট হয়ে যাব যে এআই এর যে বিষয়গুলো আমরা দেখছি, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা আমরা একসময় বুঝতে পারবো। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এআই এতটাই, মানে প্রযুক্তিতে আপনাকে এতটাই সহায়ক হবে, আপনি যদি চ্যাট জিপিটি বা গুগল এআই
বা আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এটার সাথে সম্পৃক্ত, যে কাউকে আপনি আপনার প্রয়োজন মাফিক যে কোনো প্রশ্ন করুন, যে কোনো সমাধান চান, যে কোনো ওষুধের বিষয়ে বলুন, সব কিছুতে সে কিন্তু সমাধান দেবে। কিন্তু সাবধান থাকতে হবে, অনেক বিষয় ডাক্তার তো ডাক্তারই আলাদা, তার বিষয় আপনি যে কোনো সমাধানের সাথে সাথে যে একদম পারফেক্টলি সমাধান পাবেন তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাবে আপনার মনোপুত নাও হতে পারে, আপনার পারিবারিক সাংসারিক জীবন সব কিছু মিলিয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটি অনেক উপকারে আসবে। সেইটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের শিশুরা এগিয়ে যাচ্ছে, আমরা হয়তো পেছনে থাকছি, কিন্তু আমরাকেও শিশুদের সাথে এগিয়ে যেতে হবে। হয়তো প্রযুক্তির এই মানে ভিড়ে আমরা নিজেরাকে হারিয়ে ফেলবো, শিশুরা ঠিকই এগিয়ে যাবে। সেই শিশুরাকে আরও এগিয়ে নিতে হবে। শিশুরা যদি এআই সম্পর্কে না জানে, এআইকে ডেভেলপ করতে ঠিকমতো না পারে, তাহলে কিন্তু সেই শিশু পেছনেই পড়ে থেকে যাবে। কিন্তু মারুফ ভাই, সুখের কথা বলি, দিন শেষে কিন্তু ক্ষুধা লাগবে। ক্ষুধার মানে দিন শেষে আমাদের পেট আছে, পেটের জন্য ক্ষুধা লাগবে, ক্ষুধার জন্য খাদ্য উৎপাদন করতে হবে, খাদ্য উৎপাদনের জন্য কৃষিকাজ নির্ভরশীল হতে হবে, কৃষিকাজের সাথে আমরাকে সম্পৃক্ত থাকতে হবে, তার মানে কায়িক শ্রম থাকছে। যদিও এখন তথ্য প্রযুক্তি আরও অনেক এগিয়ে যাবে, আমরা ড্রোন দিয়ে বীজ দিচ্ছি, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের মেশিন তৈরি করছি যেটা দিয়ে চাষবাস অন্যান্য কিছু করছি, হয়তো প্রযুক্তি আরও সেই জায়গাগুলোতে নিয়ে যাবে। থ্যাংক ইউ মারুফ ভাই, অনেক সমসাময়িক একটি বিষয়ে প্রশ্ন করার জন্য এবং বলার জন্য। শামীম আরাফা শামীম ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, গান শোনাবেন হিন্দি। আমি হারিয়ে ফেলেছি, একটু উপরে যেতে হবে। লিখেছেন গান শোনাবেন বিনোদ রাহাত অ্যান্ড আশা ভোসলে। বিনোদ রাহাত অ্যান্ড আশা ভোসলে ফিল্ম বাজিগার মুভি থেকে একটি গান শুনতে চেয়েছেন আরফা সামিম ভাই। দেখা যাক, আমি দ্রুত শোনাবার চেষ্টা করবো। আমি এখান থেকে বের হয়ে হোসেন ভাই লিখেছেন, আমি ভাত খাচ্ছি আর দেখছি। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই। কী দিয়ে ভাত খাচ্ছেন একটু জানাবেন প্লিজ, আমারও ক্ষুধা লেগেছে প্রচণ্ড। বিশ্বাস করেন, এই যে ক্ষুধার খাবারের কথা বলেছেন, সাথে সাথে আমার ক্ষুধাটা আরও বেড়ে গেছে। ইয়াসমিন বিথি লিখেছেন, ভাইরাল ডায়লগ হচ্ছে ওয়েট দিস ইজ মাই টার্ন। আচ্ছা, আর হোসেন বলেছেন সানডে মানডে ক্লোজ কইরা দিব। আচ্ছা, সানডে মানডে ক্লোজ করে দিব। আমার মনে পড়ছে এইটা হচ্ছে এই সংলাপের বিষয়টা আমার হচ্ছে ডিপজল, বাংলাদেশের ডিপজল, যে খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন, দীর্ঘ সময় তিনি এই অভিনয় করেছিলেন এবং তার অনেক ধরনের সংলাপগুলি ভাইরাল হয়েছিল। আমার মনে হয় হুমায়ুন ফরিদির পরে ডিপজলের ভাইরাল সবচেয়ে বেশি সংলাপ হয়েছিল। হ্যাঁ, এটা কখনকার ডায়লগ বলেন তো? সানডে মানডে ক্লোজ করে দেবো, এটা হচ্ছে আমি আবার বলেছি 90 দশক, 90-95 এই টাইমের এই সানডে মানডে ক্লোজ করে দেবে এই ধরনের। সেই সময় ডিপজল ছিল, ডিপজল আরও ছিল, আরও অনেকেই ছিলেন, খলিল ছিলেন, ওনারা দারুণ অভিনয় করতেন খলনায়ক চরিত্রে। এবং জাহিদ, আচ্ছা জাহিদ ভাই লিখেছেন, তুমি আমার কত প্রিয় তা কি জানো, তুমি চমৎকার, বড় মনের, ভালো সৎ মানুষ, শুভেচ্ছা অফুরন্ত। জাহিদ ভাই, আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা। আপনিও অনেক বড় মনের মানুষ। মাঝে মধ্যেই মানে মন খারাপ হয়ে যায় অনেক কাজ নিয়ে, কাজের ব্যস্ততার মধ্যে পরিবার সব কিছুকে মেনটেন করে চলতে হয়। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখি। তারপরেও আপনার মতো বড় মনের মানুষ যখন কাছাকাছি যেতে পারবো, নিজেকে ধন্য মনে করবো। আর আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার মতো আপনার কি বলবো, ছাত্র বলা যায়, ছোট ভাই বলা যায়, অনেক কিছুই বলা যায়। সেই জায়গা থেকে আপনি আমার সাথে থাকেন সবসময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আপনার সান্নিধ্য পাই, সেটি আমার ভালো লাগা যায়। সুমন লিখেছেন, আমি বদলগাছি সরকারি কলেজে অনার্স করছি, সামনে 24 তারিখে আমার পরীক্ষা, দোয়া করবেন ভাইয়া আমার জন্য। আমার বাসা রহনপুরের পার্বতীপুর ইউনিয়নে। রহনপুরের পার্বতীপুর ইউনিয়ন, আমি অনেক জায়গায় গেছি আদিবাসীদের নিয়ে কাজ করার সময়, পার্বতীপুর ইউনিয়নে আমাকে কাজ করতে হয়েছে। সুমন ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। অনেক দূরে গেছেন, বাবা মার জন্য, বাবা মার ভালোবাসাটা নিয়েই আপনি আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবেন, সেটা প্রত্যাশা। একজন দক্ষ, একজন শ্রেষ্ঠ নাগরিক হবেন, সেটাও প্রত্যাশা। ভালোবাসা সবসময় আপনার জন্য। হোসেন আলী লিখেছেন, শুভরাত্রি। শুভরাত্রি হোসেন ভাই। মিস সুবর্ণা লিখেছেন, সেট আপ, চুপ ফোকে নি। আচ্ছা, স্টপ ইয়োর চোপা, আমার ভাইরাল ডায়লগ। সুবর্ণা আপু, সুবর্ণা, আচ্ছা, ও সুবর্ণা, আমাদের সুবর্ণা। এই সংলাপগুলি আমি মাঝে মধ্যে দেখি, মেয়েরা খুব দেয় মাঝে মধ্যে। আমার একটা ছোট্ট পিচ্চি আছে, সে চুলবুলি,
সেও কিন্তু অনেক কিছু বলে, কিন্তু আমাদের সামনে বলে না, তবে তারও বেশ কিছু মজার মজার ডায়লগ আছে। মারুফ ভাই লিখেছেন, দাদা লাইভে শুনে মিলে যাবে ঘরে ঘরে, মুখে তো দাদার চোখে চশমা, হিন্দি গানটা শোনাবেন। আচ্ছা, ও গোরে গোরে মুখ রেপে কালা কালা চশমা, দাদার চোখে চশমা। আচ্ছা, অনেক সুন্দর একটি গান, সোহাগ মুভি থেকে। সেই মুভিতে অক্ষয় কুমার আছেন এবং অক্ষয় কুমারের একটা দারুণ মুভি, সেই সিনেমাতে অনেক সুন্দর একটা গান, দেখা যাক শোনাতে পারি কিনা। লিখেছেন দাদা লাই, আচ্ছা ভাই, এখনকার ছোটরা মোবাইলে গেম খেলতে, খেলা নিয়ে ব্যস্ত থাকতে। আচ্ছা, সেটাই আমিও মনে হয় কি যে এখনকার ছোট ছোট বাচ্চারা, শিশুরা সবাই মোবাইলে গেম খেলা নিয়েই ব্যস্ত, যেটা চোখে দেখি ভাই, সেটাই বলছি না, আমিও বিশ্বাস করি যে এখনকার বাচ্চা কাচ্চা শিশুরা সবাই মোবাইলের যে গেম খেলা সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু তারপরেও তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া জায়গাগুলি ঘাটছে, টিকটক আছে, ভাইবার আছে, আরও বিভিন্ন ধরনের, ফেসবুক তো আছেই, বিভিন্ন ধরনের এই সোশ্যাল মিডিয়াগুলো দেখে দেখে যে আচ্ছা আমি আর বক করছি না, অনেকক্ষণ হয়ে গেল, আমি চলে যেতে চাইছি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে, সেটাই প্রত্যাশা। আজকের মধ্যে চলে যাচ্ছি। আর একটি কথা বলে যেতে চাই, এই বৃষ্টি, এই সময়টাতে প্রচুর পরিমাণে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। বন্যা মরতে শুরু করেছে, আমাদের যারা চরের ভাই বোনেরা আছেন, চর অঞ্চলের মানুষজন আছেন, তারা হয়তো বন্যায় কিছুটা ডুবে গেছিলেন, কিছুটা না অনেকটাই ডুবে গেছিলেন, আবার তারা জেগে উঠছেন। এই সময়ে ডায়রিয়া অনেকটাই বেশি হবে, ডায়রিয়ার প্রাদুর্ভাবটা অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আমরা সবাই জেনে গেছি এখন মোটামুটি আমরা সবাই স্যালাইন তৈরি করতে পারি, প্লাস স্যালাইন রাখিও, আশেপাশে স্যালাইন পাবেন। ডায়রিয়া হলে একটু বেশি হয়ে গেলে অবশ্যই পার্শ্ববর্তী হাসপাতাল অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন। এই সময় ডায়রিয়ার সাথে সাথে সাপের যে উপদ্রব সেটাও বাড়বে, সেখানেও সাবধান থাকবেন। সবাই ভালো থাকুন নিরাপদে। আবারও কথা হবে আগামী বৃহস্পতিবার। ভাইরাল ডায়লগ নিয়ে আমরা ব্যস্ত না থাকি, আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা আমাদের শিশুটিকে গড়ে তুলি। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া সারাদিন সারা রাত আপনি বাসায় গিয়ে বসে বসে ভিডিও দেখছেন, তা আমরা আমাদের যে জায়গা থেকে, আমরা যে বাঙালি হিসাবে বা আমাদের যে জগৎ থেকে আমরা সরে আসছি। আপনি 3 ঘন্টা কাটিয়েছেন শুধুমাত্র বসে বসে ভিডিও দেখেন, হয়তো বিনোদন, মানসিক একটা প্রশান্তি পাচ্ছেন, কিন্তু কাজের ক্ষেত্রে আপনি পেছনে সরে গেছেন। এটা আমাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলি এখন সোশ্যাল, আপনাকে বিনোদনের জন্যই কীভাবে আটকে রাখা যাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে আপনার কাজের মধ্যে নিজেকে আটকে রাখবেন সেটা আপনার ব্যাপার। সবাই ভালো থাকুন নিরাপদে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। কথা হবে আগামী বৃহস্পতিবার ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে শুভ্রর সাথে।